এই ভিডিওটা আমি বানাতাম না, কিন্তু আজকে এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ এই সেম ঘটনা আজকেও আমি দেখেছি। তার জন্য এই যে বাচ্চা কুকুরটাকে দেখতে পাচ্ছ না, এই বাচ্চা কুকুরটাকে 1 জানুয়ারি তার মালিক আমাদের বাড়ির রাস্তাটাতে ছেড়ে দিয়ে যায়, বাড়ির রাস্তার সামনে ছেড়ে দিয়ে যায়। এবং যে রাস্তার যে কুকুরগুলো থাকে, বড় কুকুরগুলো মিলে একে একদম ঘায়েল করে দিয়েছে। 3টে বড় বড় ফুটো করেছে। আমি জানি না ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছে, কিন্তু আমি দেখাবার চেষ্টা করছি। দেখতেই পাচ্ছ এখানে ওষুধও লাগানো হয়েছে, মেডিসিন চলছে, এখন ডাক্তারকে দেখানো হয়েছে। তো এবং 1 জানুয়ারি আমার হাজব্যান্ডকে রেস্কিউ করে বাড়িতে আনে, এবং তারপর এখন ট্রিটমেন্ট চলছে, আপনাদের কাছেই আছে। তো আমি একটাই রিকোয়েস্ট করতে চাই, যদি কারোর কুকুর পুষতে খুব ইচ্ছে হয় বা যে কোনো অ্যানিম্যাল পুষতে খুব ইচ্ছে হয় যে হ্যাঁ আমি পুষবো, কিন্তু আগে ভেবে নেবেন আপনারা রাখতে পারবেন কি না। এদেরকে রাখা মানে তো একটা পুরো বাচ্চার মতো রাখতে হয়। তো এদেরকে আপনারা রাখতে পারবেন কি না একবার ভেবে নেবেন ভালো করে। হ্যাঁ, যদি রাখতে পারেন অবশ্যই পুষুন, কোনো প্রবলেম নেই তার জন্য। কিন্তু যদি মনে হয় যে না আমার 1 মাস 2 মাস পরে আমাদের ভালোবাসা উঠে যাবে, এটা সীমিতভাবে আপনারা করছেন যে শুধুমাত্র একটা রিল বা একটা কিছু ভিডিও বানানোর জন্য করছেন, দয়া করে পুষবেন না। কারণ এই যে বাচ্চাটা, এটা লাগাতার 2 দিন ধরে কেঁদে গেছে, তার মালিককে খুঁজে গেছে কিন্তু খুঁজে পায়নি সে, এখন আমাদের কাছে আছে। তো এটুকুই রিকোয়েস্ট করব, দয়া করে কোনো কুকুর বা বিড়াল যে কোনো পেট ওরকমভাবে রাখবেন না। যদি আপনাদের পছন্দ না হয় দয়া করে পুষবেন না। কোনো কেউ কোনো মাথার দিব্যি আপনাদের দেয়নি যে আপনাদের পুষতেই হবে কুকুর, নাহলে আপনাদের সংসার চলবে না, কিছু চলবে না, কেউ মাথার দিব্যি দেয়নি। তো দয়া করে পুষবেন না আপনাদের যদি ইচ্ছে না হয়।